আমরা মেয়েরা সারাদিন কত ব্যস্ত থাকি তাই না? সারাটা দিন আমাদের ব্যস্ততার মধ্যেই কাটে। আর এই ব্যস্ততার মধ্যেই টুকিটাকি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আসলে আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে তাই শেয়ার করি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের সাথে আমার টুকিটাকি রান্নার রেসিপি শেয়ার করব। যদিও আমি অত ভালো একটা রান্না করতে পারি না, কিন্তু চেষ্টা করি রান্না করার। আর এই রান্নাগুলো না আমার আম্মুর থেকে শেখা আমার। এই যে এখানে আমি লাউ দিয়ে, চিংড়ি দিয়ে, মসুর ডাল দিয়ে রান্না করব, তাই আমি এখানে প্রথমে লাউগুলো কেটে নিলাম। অন্যদিকে আমি কচুর ডগা ভাজি করব। আপনাদের কার এলাকায় এটাকে কী বলা হয় কমেন্ট করে বলবেন। আমাদের এলাকায় এটাকে কচুর ডগা বলা হয়। তো আমি এখানে প্রথমে কচুর ডগাগুলো ভাপিয়ে নিব, কারণ ভাজতে হলে অবশ্যই এগুলোকে ভাপ দিয়ে নিতে হবে। এরপরে এই যে আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম, কারণ আমি কচুর ডগাটা সরিষার তেল দিয়ে ভাজি করব। এরপরে এখানে মরিচ কুচি করে দিয়ে দিলাম, শুকনো মরিচ। কিছুক্ষণ ভেজে নিব। এরপর এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিব। এই ভাজিটা খুবই সিম্পল একটা ভাজি, কিন্তু এই সিম্পল ভাজিটাই না অনেক মজা লাগে। আর এই ভাজিটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আমার আম্মুর হাতের রান্না সবসময়ই বেস্ট। আম্মুর কাছ থেকে শেখাই রান্নাগুলো আমি এখন রান্না করার চেষ্টা করি। জানি না আম্মুর মতো হয় কি না, কিন্তু আমার কাছে এরকম রান্না করতে ভালোই লাগে। এই যে এখানে আমার কচুর ডগা ভাজিটা প্রায় হয়ে এলো। এখানে এই ভাজিটা খেতে অনেক মজা, অনেক ভালো লাগে, আমার কাছে ভীষণ ভালো লাগে। এটা আমার খুব প্রিয় একটা ভাজি। এই তো এরপরে আমি এখানে লাউ চিংড়িটা বসিয়ে দেবো। এখানে আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে সব মশলাপাতি দিয়ে হালকা একটু কষিয়ে নিব। আমার আম্মুকে সবসময় দেখতাম লাউয়ের মধ্যে মসুর ডাল কিংবা মুগ ডাল ব্যবহার করতো। আর আম্মুর হাতের ওই লাউ রান্নাটা খেতে খেতে এখন আমার কাছেও এরকম লাউ রান্নাটাই ভালো লাগে। তা আমিও লাউয়ের মধ্যে ডাল অ্যাড করার চেষ্টা করি। আমি আজকে লাউয়ের মধ্যে মসুর ডাল ব্যবহার করব। এই যে এখানে মশলাপাতি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, পানি দিয়ে আমি এই ঝোলগুলো ভালো করে কষিয়ে নিব। এখানে ভালো করে কষানোর পর আমি লাউ আর ডাল একসাথে অ্যাড করে দিব। আপনারা যদি ডালটা আরেকটু গলিয়ে খেতে চান, তাহলে ডালটা অবশ্যই কষানোর সময় দিয়ে দিবেন। আমার কাছে একটু আস্ত ডালই ভালো লাগে, তাই আমি এখানে লাউ আর ডাল একসাথেই দিয়ে দিলাম। এই যে কিছুক্ষণ রান্না করার পরে আমার লাউ রান্নাটা হয়ে গেল। দেখেন এখানে লাউ রান্নাটা কত সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই যে এখানে আমি এগুলা সার্ভ করে নিলাম। এই যে কচুর ডাগা ভাজির ফাইনাল লুক, আর এখানে লাউ ফাইনাল লুক। এই দুটোটা খাবারই আজকে অনেক মজা হয়েছিল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন কিন্তু।